সাধকদের জীবনেই বাধা বিপত্তি বেশি কেন? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, সাধকদের জীবনে কেন যারাই সাধনা ধ্যান জপ তপ করে তাদের জীবনে বেশি বাধা, বেশি যন্ত্রণা, বেশি বেদনা কেন? দেখো, এই বিষয়টা বুঝতে হবে। তাদের জীবনে ব্যথা বেদনা কেন বেশি থাকবে? স্বাভাবিক, কারণ একটা যে সঠিক সাধনা করে, যে সঠিক অরিজিনাল সাধনার পথে এগোচ্ছে, তার বাধা বিপত্তি, তার জ্বালা অনেক বেশি। কেন জানো? এই কারণে যে তোমাকে পরমাত্মা পরীক্ষা করে, তোমাকে পরমাত্মার পথে যাওয়ার জন্য তোমাকে পরীক্ষা করে, বুঝেছো? যেমন মানুষকে পুড়িয়ে পুড়িয়ে, যেমন ধূপকাঠি যেরকম পোড়ায় না, ধূপকাঠি দেখেছো নিশ্চয়ই। ধূপকাঠি কি হয়? নিজে পুড়ে যায়, কিন্তু যে ঘরে জ্বালানো হয় সেই ঘরটা একদম সুগন্ধে ভরিয়ে যায়। ঠিক একজন সাধকের জীবনও কিন্তু ঠিক সেই রকম, একটা ধূপকাঠির মতো নিজে পুড়ে যায়, ছাই হয়ে যায়। এই জীবন, যে বাস্তবিক, দেখো, আধ্যাত্মিক জ্বালাপোড়া তো আছেই, এবং এই যে সমাজ এবং সংসার বিভিন্ন দিকে তাকে এত পোড়ানো হয়, এত জ্বালানো হয়, এই জ্বালা পোড়াটা স্বাভাবিক, গায়ে অঙ্গে মেখে নিতে হবে তোমাকে। তুমি সাধক যদি সঠিক লাইনে চলো, তুমি যদি বেঠিক লাইনে চলো, উল্টো পাল্টা চলো, তুমি একদম সুন্দরভাবে চলবে। যারা সাধন পথের পথিক তারাই এই কথার মর্মার্থটা বুঝতে পারবে যে কি বলছি, কারণ তাদের জীবনে বাধা বিপত্তি সমস্যা লেগেই রয়েছে, জ্বালা যন্ত্রণা বিভিন্ন দিকে। যারা কিনা এই পথে এগোচ্ছে, অল্প অল্প করে হলেও এগোচ্ছে, তাদের তত জ্বালা। যারা ঠাকুর নাম করে তাদেরই এত জ্বালা। তুমি প্রশ্ন করবে, হ্যাঁ, এই কারণে তুমি তার সঙ্গে যুক্ত হতে, পরমাত্মার শক্তির সঙ্গে যুক্ত হতে যাচ্ছ। তোমাকে পরীক্ষা করে নেবে না পরমাত্মা তুমি কতটা উপযুক্ত, যদি অরিজিনাল লাইনে হয়ে যাও থাকো। আর যদি ওই যেগুলো লোক দেখানো যে সাধন ভজন, লোক দেখানো ঠাকুর নাম করা, জপ তপ ধ্যান করা, এইসব তারা সুন্দর। দেখো, সুন্দর জীবনযাপন হয় সাধনা করলে বলে সুন্দর, কিন্তু জ্বালা যন্ত্রণা অনেক থাকে। এই জ্বালা যন্ত্রণাটা যে কি সব দিকে দিয়ে তার জ্বালা থাকবে। দেখো, কোনো সাধক শুধু অর্থ করি, টাকা পয়সা, বাড়ি ঘরে সুন্দর শান্তির জন্য সাধনা করে। আবার কেউ একটু আর্থিক উন্নতির জন্য সাধনা করে, গৃহের পরিবেশ ভালো রাখার জন্য সাধনা করে। কেউ করতে হয় তাই করে, ওই গুরু এসে নাম দিয়ে গেছে, করতে হয় তাই না। দেখো, যে আমি তাদের কথা বলছি না যারা করতে হয় তাই করে, যাদের ভিতর থেকে আওয়াজ আসে, এইসব জ্বালা যন্ত্রণা ভোগ করতেও যে রাজি আছে, তাতেও যে আনন্দ পায়, যে এই ভিতরের যে জ্বালা যন্ত্রণা এবং বাইরের জ্বালা যন্ত্রণা সবকিছু ছেড়েও, সবকিছু রয়েছে, তারপরেও ভিতরের দিকে কে যেন ডাক দেয়, তোকে এই পথেই থাকতে হবে, তোকে আরো এগিয়ে যেতে হবে, তোকে কত পরীক্ষা দিতে হবে, দে তুই। এই যে আওয়াজ, তোকে এগিয়ে যেতে হবে, তোকে আরো অনেক এগিয়ে যেতে হবে, এই যে আওয়াজ ভিতরের, এটা ভিতর থেকে ফিলিংস, একটা এই ফিলিংসটা অনুভব যারা করবে তাদের জ্বালা আছে, অনেক জ্বালা। যারা করে তারা জানে অনেক রকম জ্বালা, কিন্তু জানো তো, তারা জ্বালায় থাকলে হবে কি, তারা কিন্তু অনেক শান্তিতে থাকে, মনে অনেক তাদের শান্তি। জ্বালা মনে করে না, কেন? তাদের সমর্পণ থাকে, জানো, জ্বালা থাকে দিচ্ছে দিক, কত পরীক্ষা করবে করুক, এই ভাব, বুঝলে? এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ জিনিস।
একজন সাধকের মাইন্ডসেট সবচেয়ে বড় বিষয়। কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সব সহ্য করতে হবে। কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা, এই জিনিস নিয়ে এক সাধক মানে কিন্তু যে চচ্চড়িয়ে একদম সাধনায় উপরে উঠে যাবে না। একজন সাধকের অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, ঠিক আছে। আর যারা ওই ইয়েতে চলে যাচ্ছে, বনে টনে গিয়ে সাধনা টাধনা করে, সে বিষয় আলাদা। সংসারে থেকে যারা সাধন ভজন করে তাদের একটা জ্বালা যন্ত্রণা, অরিজিনাল পথে অরিজিনালি চেষ্টা যারা করে তাদের অনেক রকম জ্বালা। দেখো, জ্বালা মানেই কিন্তু যন্ত্রণা নয়, আবার যন্ত্রণা, কিন্তু তোমাকে শান্তি একটা মনের মধ্যে তোমার আছে। কেন? তুমি আধ্যাত্মিক অনুভব তো করো। যে কিনা সঠিক সাধক তাকে বলছি কথাটা, আধ্যাত্মিক অনুভব তো করো। তাই সেই শান্তি নিয়েই, পরমাত্মার অনুভব নিয়েই মনে হয় এইসব জ্বালা যন্ত্রণার কোনো ব্যাপার না, একটা আলাদা শক্তি পাওয়া যায়। কি মনের কথা বলছি না? এই জিনিসগুলো বুঝতে হবে। জ্বালা যন্ত্রণাকে গায়ে মেখে নিতে হবে। অনেকে সত্যি জ্বালা যন্ত্রণাকে জ্বালা যন্ত্রণা, দেখো সাময়িক ওই সময়টা তোমার রাগ হবে, যন্ত্রণা হবে, অনেক গভীর কথা বলছি কিন্তু আমি, ওই সময়টা কিন্তু রাগ হবে, যন্ত্রণা হবে, কিন্তু পরবর্তীতে তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু তোমাকে চরম পরীক্ষার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, চরম পরীক্ষা তোমার হচ্ছে। সুতরাং এটা নিয়ে তোমার বেশি ভয় পাওয়ারও কিছু নেই, জ্বালা যন্ত্রণা পাওয়ারও কিছু নেই। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, বুঝলে তো? জ্বালা যন্ত্রণা তোমাদের যতই আসুক, যদি অন্তরের ডাক শুনতে পারো যে না, আমাকে পরমাত্মার পথে থাকতে হবে, পরমাত্মার পথে এগোতে হবে, কে যেন ভিতর দিয়ে ডাকে, তুমি শত চেষ্টা করছো, বাজে সঙ্গে মিশে গেলেও তোমার ভিতর দিকে কে যেন ডাকে, সে ডাক তুমি শুনতে পাও, অনুভব করতে পারো, তোমাকে ভালো পথে যাওয়ার জন্য উৎসাহিত করে একজন ভিতরে বসে বসে। বুঝেছ? এই আমাদের সঙ্গে এরকম আরো 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 অনেক দিক নির্দেশনামূলক এবং ভালোবাসামূলক, আমি তো বেশিরভাগই ভালোবেসে বলি এই কথাগুলো তোমাদের সঙ্গে, অনেক গভীর কথা, কিন্তু গল্প মনে হচ্ছে না আমি শুনতে দেখো না গল্প করছি তোমাদের সঙ্গে। এই গল্প, এগুলো অনুভব, জানো তো? তো এই বিষয়গুলো আমি চাই তোমাদের আরো আরো হোক, আরো অনেক কিছু হোক। আমি চেষ্টা করি যে আমি কি মনে করছি সেই জিনিসগুলো তোমাদেরকে, বা কি কি তোমাদের সমস্যা হতে পারে, তোমাদের সেই সমস্যা আগাম যদি জানা থাকে, তোমাদের অনেকটা শান্ত থাকতে পারবে, পরিস্থিতি অনেকটা ভালো রাখতে পারবে। তোমাদের মতো তোমরা কত বড় ভালো মনের মানুষ এই ভিডিওগুলো দেখো, আমি আনন্দিত, তোমাদের প্রতি খুব আনন্দিত এবং উদ্ভাসিত। আমি তোমাদেরকে আমার মনের আনন্দ বলে বোঝাতে পারবো না। তোমরা আমাকে দেখো, আমি অত বড় সড়ো কেউ না, কিন্তু তোমরা আমাকে শোনো। আমি যতটুকু বুঝেছি আমার ব্যক্তিগত জীবন দিয়ে, অনুভব দিয়ে আমি সেইগুলো বলি, ঠিক আছে? ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জীবনে অনুভব, এবং শোনো, জ্ঞান তো অনেক আছে, জ্ঞান বই পুস্তকে অনেক জ্ঞান আছে, আমি চেষ্টা করি যতটা বাস্তবটা বলার। তোমরা অনেক ভালো, জানো তো? তোমরা শোনো আমাকে, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোভাবে শোনো, অনেকে একদম এত ভালোবাসো। এই ভালোবাসাগুলো আমি কোথায় রাখবো? এত ভালোবাসা তোমরা থাকো না, সাথে থাকো, এইভাবেই আমিও থাকবো। তোমরা যদি আমার সাথে এইভাবে থাকো, আমি তো আছি, আমিও থাকার তোমাদের সঙ্গে একটা গল্পের পরিবেশ মনে করো, এগুলো গল্প কিন্তু জীবনে তোমাদের কাজে লেগে যাবে, জানো তো? গল্পই কিন্তু এগুলো একটা, কিন্তু এগুলো জীবনে কাজে লেগে যাবে তোমাদের, আমি মনে করি তোমাদের অনেক জীবনে কাজে লেগে যাবে। তো ভালো ভালো কি একটা যেন কি একটা আলাপ বলো। আমি আসি, আমি বুঝি তোমাদেরকে, তোমরা আসো ভালোবাসার টানে, আমাকে ভালোবাসো অনেক, আমি জানি, আমি বুঝি, হ্যাঁ, ভালোবাসার টানে আসো তোমরা অনেকেই। তোমরা আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার চেষ্টা করি অন্তর থেকে,
কারণ আমিও দেখছি যে অনেকে আমাকে এত ভালোবাসে। সত্যি ভালোবাসাটা জানো তো শারীরিক নয়, ভালোবাসাটা মানসিক। দেখো তোমাদেরকে আমি কিন্তু অনেককে চিনি না, জানি না, তোমাদেরকে জানি না, চিনি না, কিন্তু দেখো এই যে তোমরা আমাকে দেখো, তার মানে তো তোমরা ভালোবাসো না। না বাসলে তোমরা আমাকে দেখতে আসতে। এই আমারও ভালো লাগে এই জিনিসগুলো, খুব ভালো লাগছে। বর্তমান তোমরা আমার সাথে থাকছো, আমাকে শুনছো, দেখছো, আমার কি ভালো লাগে না? দেখো এই ভালোবাসাটাই মূল মানুষের, আর কি যাবে, আর কি এই ভালোবাসাটাই মানুষের সঙ্গে গড়ে যেতে হবে, ভালোবাসার সম্পর্ক। আর কি ভালো লাগা, ভালোবাসা নিঃস্বার্থ। দেখো তোমার কাছ দিয়ে কি পাবো? আমি এইটাই চাই যে সত্যি তোমরা ভালো জিনিস জানো। আমি চেষ্টা করি ভালো কথা বলার, কিন্তু জানি না কতটা ভালো, তোমরাই বিচার করবে ভালো মন্দ। চেষ্টা করি যে তোমরা যত সঠিক দিকে যাও, সঠিক পথে তোমরা এগোও। আমি চেষ্টা করে যাই, আরো ভবিষ্যতে চেষ্টা করে যাব তোমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার। তোমাদেরকে বিপদে নেওয়ার আমি চেষ্টা করব না, তোমরা যাতে সঠিক পথে যাও সেই চেষ্টাই আমি করব নিঃস্বার্থভাবে। এই তোমাদেরকে আমার এই যে দেখছো না, তোমরা বড্ড ভালো লাগে তোমাদেরকে। যাক, তোমরা ভালো থেকো, অনেক ভালো থাকো। দেখো তো আমার না তোমাদের ভালোবাসাটা বুঝতে পেরে আমার না ছাড়তে ইচ্ছে করে না ভিডিও। এখন এমন মনে হয় যে অনেকক্ষণ বলি, কিন্তু কি করব বলো, অনেকের তো ধৈর্য থাকে না, তার মধ্যে দুই একজনের ধৈর্য থাকে না। এই যে ভালোবাসার পরিবেশ না, অনেকের ধৈর্য থাকে না। জানো তো তোমরা নিশ্চয়ই যারা শেষ পর্যন্ত দেখো আমাকে, নিশ্চয়ই তোমরাও আমাকে আরো শুনতে ইচ্ছা করে তোমার। আমি যে বুঝি, সবই বুঝি, কিন্তু এই ভালোবাসাটা রেখো সারা জীবন। শোনো, শুধু কাছে আসলেই ভালোবাসা হয় না, মানুষের সঙ্গে দূরে থেকেও ভালোবাসা হয়। অন্তরের ভালোবাসাটাই মূল মানুষের। অন্তরের ভালোবাসা যত বাড়বে, তত প্রেম অনুরাগ বাড়বে, ততই ভালো লাগবে, তোমারাও ভালো হতে থাকবে, জীবন আরো ভালো সুমধুর হবে, এগিয়ে যাবে অনেক দূর। তোমরা সচেতন হতে পারবে, আরো ভালো হতে পারবে। আমি তোমাদেরকে সত্যি বড্ড ভালো লাগে তোমরা আমাকে দেখতে আসো, আমাকে শুনতে আসো, আমাকে নয়, এই যে পরমাত্মা, আমি তো চেষ্টা করি তাদের কথা বলার। সেই পথে তোমাদেরকে যাতে আরো তোমরা অগ্রসর হতে পারো। তাহলে তোমরা আমি কে আমি পূর্বজন্মে কোনো কিছু হয়তো স্বীকৃতি করে গেছিলাম, যার কারণে তোমাদেরকে এইসব কথাগুলো বলতে পারছি। আমি কিছুই না, আমি এই দেহের মধ্যে আমি কিছুই না, আমি করে এসেছিলাম আগে। এই জন্য আমি তোমাদের মাঝে বলতে পারি, ভালোবাসাটা আমার মধ্যে আসে। জানো, কিছু করে এসেছিলাম, জানি না কি করেছি, আগের জন্মে নিশ্চয়ই কিছু করে এসেছিলাম আমি। ভালো থাকো, সুস্থ থাকো।